আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো নির্দোষ ব্যক্তি মিথ্যা মামলা হতে খালাস পাওয়ার তদবির সম্পর্কে। ব্যক্তি যদি মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজত বাস করে কিংবা বন্দি জীবন যাপন করে, তাহলে কিভাবে ওই নির্দোষ ব্যক্তিটি কিভাবে খালাস পাবে, কিভাবে মুক্তি পাবে, সেই সম্পর্কে আজ আপনাদেরকে একটি তদবির দেব। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে নির্দোষ ব্যক্তি মিথ্যা মামলা মোকদ্দমা হতে কিভাবে খালাস পাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষীর কারণে অথবা বিচারকের ভুল বোঝার কারণে যদি কোনো নির্দোষ ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়ে যায় বা দোষী হয়ে যায়, বন্দি জীবন যাপন করতে থাকে, তাহলে এখন আপনারা স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। কোর্টে যাওয়ার পথে 7 বার পাঠ করবেন। আল্লাহর রহমতে ওই ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিনু সুদরুহুম ওয়া মা ইউলিনুন ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এই দোয়াটি পাঠ করতে হবে 7 বার। দোয়াটি আমি আবারও পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন ওয়া হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এতটুকু। এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে এখন আপনারা ছোট্ট একটি দোয়া দেখতে পাচ্ছেন, এটি পাঠ করতে হবে 3 বার। দোয়াটি হচ্ছে ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি। আমি আবারও পড়ছি, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি। অর্থাৎ প্রথম দোয়াটি আপনারা 7 বার পাঠ করার পরে এই নিচে ছোট্ট দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। এভাবে যদি পাঠ করে আপনি আদালত প্রাঙ্গণে যেতে পারেন, বিচারকের সম্মুখীন হতে পারেন ইনশাল্লাহ। এই দোয়ার বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় নির্দোষ যদি হয়ে থাকেন, আপনি নির্দোষ হয়ে থাকেন কোনো কারণে, হয়তো সাক্ষীর কারণে অথবা বিচারকের ভুলের কারণে, যে কোনো কারণেই হোক না কেন, আপনি বন্দি জীবন যাপন করতেছেন, আপনি নির্দোষ ব্যক্তি সাজা ভোগ করতেছেন, আপনি যদি এই দোয়াগুলা পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন, মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।